মাড্ডা গ্রাম পঞ্চায়েতের একটি রাস্তা রয়েছে। এই রাস্তা কেন এরকম পরিস্থিতি আমি একটু বিস্তারিত জানার চেষ্টা করব। দাদা, এই যে সমস্যা কেন? এই সমস্যাটা না দীর্ঘদিনের সমস্যা নয়, ইদানিং আপনার মাস তিন থেকে যে সমস্যাটা আপনার আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা আপনার 17-18 সংসদ, আমাদের মাড্ডা অঞ্চলের প্রধান প্রতিনিধি। সেম আপনি যেখানে দেখছেন এখানে আপনার 13 নম্বর ওয়ার্ড, এই যে আপনি দেখতে পাবেন 13 নম্বর ওয়ার্ড ভাইস চেয়ারম্যান ওয়ার্ড। আপনার এখানে দীর্ঘদিন ধরে আমরা দেখে এসেছি, ছোটো থেকে দেখে এখানে মাড্ডা অঞ্চলের আপনার শেষ। আর এই দেখুন আপনার পৌরসভা, ক্যামেরাম্যানকে বলবো একটু পৌরসভাটা দেখানোর জন্য। পৌরসভার ড্রেন আপনার এখানে আপনার পৌরসভার আপনার কর্তৃপক্ষেরও কোনো দোষ নেই, এখানে মাড্ডা অঞ্চলে যে প্রধান তারও কোনো দোষ নেই। দোষ কার? দোষ আপনার আপনার কেন? জনসাধারণ। এখানে যার জায়গা আছে দেখুন, বাড়ি আছে, সে কী করেছে বাড়ির সামনে ড্রেনগুলো পুজিয়ে দিয়েছে, দেখতে পাবেন দেখুন ক্যামেরা দেখুন, এখানে টোটালি দেখুন পৌরসভার ড্রেন এটা ছিল বুঝিয়ে দিচ্ছে। তা সেই ক্ষেত্রে আমাদের মৌখিক যেহেতু এই তো ড্রেন আপনার এই তো ড্রেন দেখতে পাবেন, এটা এই যে জায়গাওয়ালা আপনার মাটি দিয়ে ভরাট করে দিচ্ছে। এবার সমস্যা ভুগছে কে? সাধারণ মানুষ, আপনি ভুগছি, আমাদের এলাকার লোক ভুগছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যেহেতু এই ওয়ার্ডের বাড়ি আপনার 13 নম্বর ওয়ার্ডের আপনার ভাইস চেয়ারম্যান ওনার বাড়ি, আর যেহেতু আপনার 13 নম্বর সংলগ্ন এলাকা হচ্ছে মাড্ডা অঞ্চল, আমাদের প্রধানের সঙ্গে মৌখিক আবার আলোচনা হয়েছে। আর আপনার মৌখিক আমরা আমাদের যেহেতু 13 নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান আবার কাউন্সিলর ভাইস চেয়ারম্যান হচ্ছে ভূষিপেন মণ্ডল, ওনাকে জানা হয়েছে, উনি আপনাদেরকে একটাই সমস্যার সমাধান করার জন্য আমাকে আশ্বাস দিয়েছে এবং প্রধানও আমাকে বলেছে যাতে যত সম্ভব অতি তড়িঘড়ি রাস্তার সমাধান হয় তার ব্যবস্থা হবে। এই যে সমস্যা কতদিন থেকে এই সমস্যা? এই সমস্যা আপনার 2 থেকে 3 মাস। আপনার জলের ড্রেনের ব্যবস্থা নাই তো, ড্রেনটা বুঝে নিকাশি ব্যবস্থাটা বন্ধ হয়ে গেছে, তো নোংরা ফেলে স্কুল রয়েছে, স্কুল আছে, অবশ্যই স্কুল আছে, এখানে ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা, অভিভাবক, এখানে জনসাধারণ প্রচুর যাতায়াত করতে হচ্ছে, তারা অত্যন্ত অসুবিধার মধ্যে রয়েছেন। এই ব্যাপারটা নিয়ে একটু বলবেন। এই ব্যাপারটা নিয়ে বলে অবশ্যই ভুগছে, আমরা তো বলছি, কিন্তু আমাদের জানেন তো এই বিগত দিনে আপনার মাড্ডা অঞ্চলের প্রধান মুক্তিময় বিশ্বাস, আমরা কাকা বলি, ওনাকে খুব শ্রদ্ধেয় মানুষ, উনিও আছেন, উনিও বিস্তারিত বলবেন। যেহেতু একই এলাকা, এটা দোষ কাকে দেবেন? মাড্ডা অঞ্চলের প্রধানকেও দেওয়া যাবে না, পৌরসভার কর্তৃপক্ষকেও দেওয়া যাবে না, কারণ দোষ আপনার বললাম তো একটু আগে, দোষ আপনার সবার। যারা বাড়ির সামনে ড্রেন গেছে সেই ড্রেনগুলো বুঝিয়ে দিয়েছে, পৌরসভারও বন্ধ করে দিয়েছে, এখন পঞ্চায়েতের শেষ সীমানা এখানে বন্ধ করে জল নিকাশি ব্যবসার জন্য অবস্থা দিচ্ছে। ইভেন আপনার এখানে একটা নালা ছিল, সেই নালাটাও বন্ধ করে দিচ্ছে। এবং আমাদের প্রধান মাড্ডা অঞ্চলের প্রধান উনি আমাকে আপনার প্রতিশ্রুতি দিয়েছে অতি শীঘ্র হয়ে যাবে। আর আপনার আমাদের যে কাউন্সিলর 12 নম্বরে বলছে আবু সুপ্রাণ, উনিও আমাকে আশ্বাস দিয়েছেন যত সম্ভব মাড্ডা অঞ্চলের প্রধান এবং চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান কথা বলে আমরা অতি তড়িঘড়ি আপনার এই সমস্যার সমাধান করার চেষ্টা করবেন। আপনার পরিচয়টা দিবেন? আপনার নাম হচ্ছে সুরজ মির, বেলনা ব্লক 1 উত্তর তৃণমূল কংগ্রেসের যুবনেতা। এক্স প্রধান। জনসাধারণ চাই পরিষেবা। কেমন করে রাস্তা ড্রেন হবে, কোন পৌরসভার ওপর দিয়ে যাবে না পঞ্চায়েতের ওপর দিয়ে যাবে, জনসাধারণ বুঝে না। জনসাধারণ চাই পরিষেবা। এই ব্যাপারটা নিয়ে কী বলবেন? এই ব্যাপারটা জল তো নিকাশির জন্য ড্রেন তৈরি হয়েছিল, জল নিকাশি হতো, সামনে একটা খাদ ছিল, খাদে পড়তো, খাদ থেকে আবার বেরিয়ে পৌরসভাতে চলে যেত, এটাই সিস্টেম ছিল। এখন সামনে পৌরসভার ওখানে বাড়িঘর তৈরি করছে, জায়গা সব প্রমোটিং কিনা যা করছে, ভরাট করে দিয়েছে। প্লাস এখন যে ড্রেনটা রেডি হয়ে আছে এই ড্রেনটা ভরাট হয়ে গেছে। এখন এইটা নিকাশির জন্য যেটা বললো এইটাই সঠিক, যে এই ড্রেনটা নিকাশি করতে হবে এবং সামনে যে পৌরসভায় পড়ছে যেটা কেউ যারা ভরাট করছে ওটা পাকা ড্রেন তৈরি করে যাবে, তাহলে সমস্যা মিটে যাবে আপাতত, এছাড়া কোনো সমস্যা নেই। আর এই রাস্তায় যে স্কুলের ছাত্রছাত্রী বা বয়স্ক লোক সবাই যাচ্ছে, আমরাও যাচ্ছি, আমরাও পড়ছি, মোটরসাইকেল ডেলি 4-5 জন করে পড়ে, এই স্লিপ খাই, মাটি পড়ে, জল জমে স্লিপ খাচ্ছে, পড়ে যাচ্ছে, এই তো দুর্দশা চলছে কদিন। আপনার পরিচয়টা দিবেন? আমার নাম মুক্তিময় বিশ্বাস, এখানেই বাড়ি, মাড্ডাই বাড়ি, এক্স প্রধান। আমি একজন জনসাধারণের সঙ্গে কথা বলবো। আচ্ছা দিদি, এখানে কতটা অসুবিধার মধ্যে আপনারা রয়েছেন? আপনার বাড়ির সামনে একটা পরিস্থিতি অনেক 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 অসুবিধা। স্কুলে যে ছাত্রছাত্রী যাচ্ছে তারাও পড়ে যাচ্ছে স্কুল থেকে, আবার মানে অনেক মানুষ এখানে পড়ে যাচ্ছে, তাদের তো অসুবিধা হচ্ছে। আর এই যে ড্রেনের জল গন্ধ, আমাদেরও তো অসুবিধা, ড্রেনের জলের দিয়ে সব করতে হচ্ছে, মানুষের অসম্ভব অসুবিধা হচ্ছে, অসম্ভব। একটু যদি ড্রেনটা করে দেওয়া হয় আমাদের খুবই ভালো হয়। এই ড্রেনটা কেন হয় না সেটা তো আর আমরা বলতে পারবো না, সেটা পঞ্চায়েতের প্রধানরা কিংবা মেম্বাররা ওরাই বলতে পারবে, তাই না? এই সমস্যাটা কতদিন থেকে? অনেক দিন থেকে সমস্যাটা। ড্রেন হওয়ার পর তো পরিষ্কার তো কোনো দিনই হয় না। আমরা একবার পয়সা তুলে পরিষ্কার করেছিলাম, কিন্তু সব তো বন্ধ হয়ে গেছে।
এই যে এই দিকটা পুরোটাই খোলা ছিল, ওই জায়গাটা ন্যালা ছিল, সেই ন্যালাতে এই জলটা যেত, কিন্তু আস্তে আস্তে সব বন্ধ হয়ে যাওয়ার ফলে জলটা যাচ্ছে না, এটাই আমাদের সমস্যা। আর এই যে একটা মেয়ের গরিব মানুষের বাড়ি, সেইটা মানে জল, ড্রেনের জল জমে জমে জলটা বাড়িটা একদম পুরো বসে গেছে, মানে পড়ে যাওয়ার অবস্থায়। সেই জন্য এই জায়গাটা একটু বন্ধ করে দেওয়া হয়েছে, সেই জন্য এই যে এই অবস্থাটা আরও হয়ে গেছে। এবার যদি জলটা নামার কোনো আপনারা ব্যবস্থা করেন, সবারই ভালো হয়, এটা সবারই। এখানে হাজার হাজার মানুষ আপনি যাচ্ছে। পঞ্চায়েতকে কি বলতে চাইছেন? পঞ্চায়েতকে বলবো এটাই যে ড্রেনের ব্যবস্থাটা করে দেয়, জল নামার ব্যবস্থা। পঞ্চায়েত বলছে আমার সীমানার পর থেকে পৌরসভার যে ড্রেন জনসাধারণ ভরাট করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু তাহলে অন্য দিক দিয়ে ব্যবস্থা করতে হবে, যে দিক দিয়ে জলটা নামার ব্যবস্থা হবে পঞ্চায়েতে, সেই দিক দিয়ে ব্যবস্থা করতে হবে। আপনারা পরিষেবা চান? হ্যাঁ, আমরা পরিষেবা চাই। আপনার পরিচয়? আমার নাম সুলেখা মণ্ডল, আমার এই বাড়ি মাঠটা বাড়ি আমার নাম। প্রিয় দর্শক, আপনারা শুনলেন এখানে এই যে রাস্তা দেখছেন, এই রাস্তা দীর্ঘদিন ধরে এরকম পরিস্থিতি। এখানে অনেক জনসাধারণ রোজ যাতায়াত করেন, এমনকি ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা, এলাকার মানুষ এদিক দিয়ে যাতায়াত করে, খুবই কষ্টের মধ্যে, অসুবিধার মধ্যে রয়েছে। এলাকার মানুষের বক্তব্য, আমরা পরিষেবা চাই, পঞ্চায়েত পৌরসভা কেমন করে ড্রেনটা করে এই জল নিকাশির ব্যবস্থা করবে সেই সমাধানই চাইছে। স্যার, মাড্ডা প্রাইমারি স্কুলের পাশে একটি রাস্তা রয়েছে, দীর্ঘদিন ধরে ওই রাস্তাটা খুব বেহাল অবস্থা। ওখানে স্কুল ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং এলাকার যেসব মানুষগুলো ওখানে যাতায়াত করছে খুব সমস্যার মধ্যে পড়েছে। পঞ্চায়েতের বক্তব্য হচ্ছে পাশে যে পৌরসভার যে হাই ড্রেন ছিল, সেই হাই ড্রেনটা জনসাধারণ বন্ধ করে দিয়েছে। এবং আপনারা কি ভূমিকা নেবেন সেই ড্রেন সম্বন্ধে যদি একটু বলেন। ওখানে হাইডেন ছিল না, ওখানে নালা ছিল। সেই নালাটা একজন দখল করেছে, বেনামে রাস্তা দখল করে রাস্তাটা পুড়িয়েছে। সেই রাস্তা পুরানোর পর সেই ড্রেনটা অটোমেটিক নিকাশিটা বন্ধ হয়ে গিয়েছে। এখন আমাদের পৌরসভার যতটা এলাকা, সেই ড্রেনটা আমরা করব। সেটা তো আমি পঞ্চায়েতের মেম্বারকে বলেছি যে আপনারা একটা দরখাস্ত দেন, আমরা পৌরসভার যেটা আছে এর আগে তো একটা করে দিয়েছি, সেটা কানেক্ট করে দিয়েছি, পঞ্চায়েতের সঙ্গে পৌরসভা কানেক্ট করে দিয়েছি। এটাও হবে, এটাও তো আমরা বলেছি করে দেবো। আমাদের নিকাশির রাস্তা দেখে কীভাবে ওটা করতে পারবো সেটা যেয়ে ইঞ্জিনিয়ার নিজেই আমরা করবো। যেহেতু ওখানে নালা ছিল, সেই নালাটা ব্যক্তিগতভাবে একজন বন্ধ করে দিয়েছে, পুরে দিয়েছে। তার সঙ্গে আপনার কথা বলুন যে আপনি এই নালাটা কীভাবে পোড়ালেন, যে বলি যে নালাটা পুড়িয়েছে ওইখানে পানিটা নামতো, সেই নালাটা জিজ্ঞেস করুন নাকি যে আপনি নালাটা কীভাবে পোড়ালেন। এটা পুড়িয়ে এবং ওর নামে রেকর্ড করে দিচ্ছে। স্যার, এই কাজটা কতদিনের মধ্যে সমস্যার সমাধান করতে পারবেন? সেটা আমি বলতে চাইছি না, 1 মাসে করতে পারি, 2 মাসে করতে। আমরা যাব, রাস্তার পজিশন দেখবো, নিকাশিটাকে দেখতে হবে। এই পানিটা নিয়ে এসে আমি নামাবো কোথায়? যে নালাটা ছিল সে নালাটা ব্যক্তিগতভাবে একজন পুরে দিয়েছে। সেই জন্য আবার বিকল্পভাবে আমরা চিন্তা ভাবনা করতে হবে। আমরা যাব, পর্যবেক্ষণ দেখে আসবো। আমি ও মেম্বারকে বলেছি যে তুমি একটা দরখাস্ত দাও, সেই দরখাস্ত দিয়ে গেছি রীতিমতো। আমরা যাব, যে দেখার পরে আমরা করে দেবো। স্যার, আপনার পরিচয়টা একটু? আমি বেলডাঙ্গা পৌরসভার ভাইস চেয়ারম্যান আবু সুফিয়ান মণ্ডল। আপনার ওয়ার্ডের নম্বরটা বলুন। 12 নম্বর ওয়ার্ড। ওটা 13 নম্বরে পড়বে, ওটা 13 নম্বরের জায়গায় যে পড়বে, ওটা 12 নম্বর পড়বে না, ওটা 13 নম্বরের ট্রেন। ওটা পঞ্চায়েতের পাশেই 13 নম্বর ওয়ার্ড।